ভুয়ো নথি তৈরি করে সরকারি টাকা লুট। অভিযোগ উঠেছে বেশ কয়েকটি সরকারি এবং বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। নজরে আসতেই তদন্তে নামল স্বাস্থ্য ভবন। স্বাস্থ্য পরিষেবা সাধারণ মানুষের জন্য আরও সহজলভ্য করার দাবি জানিয়ে সপ্তাহখানেক আগেই চালু হয়েছে আয়ুষ্মান ভারত। শর্তাবলীর গেরোয় আয়ুষ্মান ভারতের সুবিধা থেকে কেউ বাদ পড়লে তাদের জন্য রয়েছে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনা। চিকিৎসা যাতে স্তব্ধ না হয় সেজন্য রয়েছে স্বাস্থ্যসাথীও। তবে অভিযোগ উঠছে রাজ্য সরকারের এই ত্রিমুখী বীমা ব্যবস্থার জন্য বিপুল টাকার তহবিলে নজর পড়েছে এক শ্রেণীর অসাধু নার্সিংহোম এবং ব্যবসায়ীদের। স্বাস্থ্য ভবনের অন্তঃতদন্তেই ধরা পড়েছে এই অনিয়ম। সূত্র বলছে, অর্থোপেডিক অস্ত্রোপচারের খরচ যেখানে 30,000 থেকে 45,000 টাকা, সেখানে মেডিকেল ম্যানেজমেন্ট প্যাকেজ ব্রেন স্ট্রোকের চিকিৎসার খরচ দেখানো হয়েছে 90,000 টাকা। সম্প্রতি পূর্ব বর্ধমানের একটি নার্সিংহোমে আচমকা পরিদর্শনে যায় স্বাস্থ্য ভবনের প্রতিনিধি দল। সেই পরিদর্শনেই ভুয়ো বিল তৈরি করে সাধারণ মানুষের জন্য বরাদ্দ অর্থ লুট করা হয়েছে বলে ধরা পড়ে। সেই প্রেক্ষিতে ওই বেসরকারি মাল্টি স্পেশালিটি হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য জানতে চাওয়া হয়েছে। স্বাস্থ্য ভবন সূত্রের খবর, মূলত 4 প্রশ্নে অনিয়ম ধরা পড়েছে। স্বাস্থ্যসাথী প্রকল্পে মেডিকেল ম্যানেজমেন্ট প্যাকেজ নামে একটি ভাগ রয়েছে। প্রকল্পের এই ভাগে কোনো রোগীকে ভর্তি করানো হলে চিকিৎসার খরচের কোনো সীমা ধার্য করা নেই। রোগীর অস্ত্রোপচার করতে হলে তার প্যাকেজ আলাদা। এক্ষেত্রে খরচের সীমা নির্দিষ্ট করা হয়েছে। বর্ধমানের নার্সিংহোমের বিরুদ্ধে অভিযোগ, অস্ত্রোপচারের রোগীকে মেডিকেল ম্যানেজমেন্ট প্যাকেজে ভর্তি করিয়ে ভুয়ো বিল তৈরি করা হয়েছে। সেখানেই স্বাস্থ্য ভবনের এক আধিকারিক জানান, অর্থোপেডিক অস্ত্রোপচারের খরচ যেখানে 30,000 থেকে 45,000 টাকা, সেখানে মেডিকেল ম্যানেজমেন্ট প্যাকেজে ব্রেন স্ট্রোকের চিকিৎসার খরচ দেখানো হয়েছে 90,000 টাকা। এ ধরনের 14টি ঘটনা পাওয়া গিয়েছে। এমনকি স্বাস্থ্যসাথী প্রকল্পে যে রোগের চিকিৎসা পরিষেবা নেই, সেই ধরনের রোগীকে ভর্তি করিয়ে প্রকল্পে আছে এমন রোগের রোগী হিসেবে দেখানো হয়েছে। অভিযোগ উঠেছে, মেরুদণ্ডের অস্ত্রোপচার করেন নিউরো সার্জনরা। হাসপাতালের নথি বলছে মেরুদণ্ডের অস্ত্রোপচার করেছেন অর্থোপেডিক সার্জন। পুরনো ব্রেন স্ট্রোকের রোগীদের সিটি স্ক্যানের রিপোর্ট মজুত করে রাখা হচ্ছে। এরপর অর্থোপেডিক চিকিৎসার রোগীকে ব্রেন স্ট্রোকের রোগী সাজানোর জন্য পুরনো কোনো ব্রেন স্ট্রোকের রোগীর সেই সিটি স্ক্যান ব্যবহার করা হচ্ছে। শুধু সিটি স্ক্যানের রিপোর্টের উপরে লেখা রোগীর নাম, সিটি স্ক্যানের তারিখ কম্পিউটারে এডিট করে দেওয়া হচ্ছে। তবে অনেকের মতেই পূর্ব বর্ধমানের ঘটনা হিমশৈলের চূড়া মাত্র। রাজ্যের প্রায় প্রতি জেলায় একাধিক বেসরকারি নার্সিংহোম হাসপাতাল এই পথে রোজগার করে ফুলে ফেঁপে উঠেছে। তাছাড়া এভাবে যদি সরকারি টাকা লুট করে নেওয়া হয় তাহলে ভয়ানক বিপদ বাড়বে। রোগীরা পরবর্তী ক্ষেত্রে পরিষেবা পাবে না। এটা একরকম স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতি। এই পরিস্থিতিতে ময়দানে নামল স্বাস্থ্য ভবন। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।